হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ আর অল ডুইং ওয়েল। আমরা আজকে আইএলস গ্রামার ফাউন্ডেশনের ফার্স্ট ক্লাস করবো অ্যান্ড দ্যাট উইল বি বেসড অন টেন্স। আমরা অলরেডি প্রমিস করেছিলাম দ্যাট উই আর গোয়িং টু আপলোড আ ফুল আইএলস ডেডিকেটেড গ্রামার কোর্স অন আওয়ার ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেল। সো আমরা আজকে থেকে ফার্স্ট ক্লাসটা লঞ্চ করছি অ্যান্ড ক্রোনোলজিক্যালি প্রতি উইকে আপনি হচ্ছে 2টা থেকে 3টা ভিডিও পেয়ে যাবেন। ইন টোটাল হয়তো আমাদের 9টা থেকে 8টা ভিডিওস থাকতে পারে, ব্রড ভিডিওস অ্যারাউন্ড 40 to 50 মিনিটস দ্যাট কভার্স অল দ্য ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল অ্যাসপেক্টস ডেডিকেটেড ফর আইএলস। আমরা জানি যে আমাদের গ্রামারের মধ্যে অ্যারাউন্ড ইভেন ইফ উই কনসিডার আ সিঙ্গল টপিক লাইক আর্টিকেলের মধ্যে যদি আমরা যাই ইউ ক্যান ফাইন্ড অ্যারাউন্ড 80 to 85 রুলস অ্যাটলিস্ট ইন চৌধুরী হুসেন্স বুক, যেটা হচ্ছিল আমরা সাধারণত পড়ে আসি স্কুলের 8-9-এ ঢাকার ছেলেপেলেরা যারা হচ্ছিল পড়ে আসে। তাদের সবার অ্যাডভান্স লার্নার্স নামে একটা বই থাকে, সেগুলোর মধ্যে যদি যাই ইউ উইল ফাইন্ড অ্যারাউন্ড 80 to 85 রুলস অন আর্টিকেলস, অ্যারাউন্ড লাইক 40 to 50 রুলস ফর কমপ্লেক্স সেন্টেন্সেস। সো আমাদের এত ডিটেলস জানার প্রয়োজন নেই, আমরা কেউই গ্রামারিয়ান হতে আসিনি। হোয়াট উই ওয়ান্ট দ্যাট দ্য প্রিসাইজ এলিমেন্টস অ্যান্ড দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো আমাদের আইএলসে ব্যান্ড 7 বা 8 বা আমাদের কনভারসেশনের জন্য বা রাইটিংয়ের জন্য দরকার পড়বে। আমরা শুধু শুধু এত এক্সট্রা ইনফরমেশন জানাটা কোনোটাই দিক দিয়ে ওয়াইজ ডিসিশন মনে করি না। কারণ আনলেস ইউ ওয়ান্ট টু বি অ্যান ইংলিশ টিচার অর সামওয়ান ফ্রম দিস ফিল্ড, আপনার কিন্তু কোনো অ্যাঙ্গেল দিয়ে এত ইনার ডিটেলস জানার প্রয়োজন আছে আমি পার্সোনালি মনে করি না। সো দ্যাট বিং সেড, লেটস এন্টার ইনটু দ্য ফার্স্ট এলিমেন্ট অফ আওয়ার টুডেস ক্লাস। একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফার্স্ট অফ অল উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল টপিক্স দ্যাট আর গোয়িং টু বি নিডেড ইন আওয়ার আইএলস কোর্স। সো আমি এখন আমার স্ক্রিনের মধ্যে চলে যাচ্ছি। সো ফার্স্ট অফ অল ইউ আর গোয়িং টু সি দ্যাট আই হ্যাভ লেভেল ডাউন 8 ইম্পর্টেন্ট টপিক্স ফ্রম গ্রামার ফর আওয়ার আইএলস। সো এখানে আমি লিখে রেখেছি যে ফার্স্টে আমরা যেটা অ্যাজ ইউজুয়াল ডিসকাস করবো ভার্ব অ্যান্ড টেন্সেস। এরপরে কমপ্লেক্স সেন্টেন্সেস দেখছি। কমপ্লেক্স সেন্টেন্সেস, this topic is actually a very broad topic. We are going to get around 3 or 4 classes based on complex sentences only. এরপরে আমরা প্রতিটার উপরে একটি করে ক্লাস করবো, লাইক প্যাসিভ ভয়েসের উপরে একটা ক্লাস, আর্টিকেলসের উপরে একটা ক্লাস, প্রিপোজিশনস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কোহেসিভ স্ট্রাকচারস অ্যান্ড ন্যারেশন। ইন টোটাল এর বাইরে আমার মনে হয় না আর দরকার পড়বে। মোটামুটি এগুলো দিয়ে আমাদের গ্রামারের বাকি সব কভার হয়ে যাবে। সো আমি ফার্স্ট ভেবেছিলাম হয়তো অ্যারাউন্ড 6 to 7 আওয়ার্সের ভিডিও আপলোড দেবো, হাওয়েভার আমার হচ্ছে ভাগে ভাগে করে দিলে ইট উইল বি হেল্পফুল। সো আমি এখন টেন্সের মধ্যে চলে যাচ্ছি। বিফোর এন্টারিং ইন্টু দ্য টেন্স, আপনারা হয়তো অনেকেই জানেন যে না মানে হয়তো আপনাদের মনে হতে পারে দ্যাট ইউ গাইজ নো সো মেনি অ্যাসপেক্টস অফ টেন্স। হাওয়েভার ইভেন হোয়েন আই গো থ্রু আ জব হোল্ডার্স এক্সাম পেপার, লাইক আ জব হোল্ডার হু ইজ লেটস সে অ্যাসাইন্ড ইন আ ভেরি গুড পজিশন, অনেক ভালো পজিশনে আছে, ইভেন ইন দ্য রাইটিং পিসেস হোয়াট আই সি দ্যাট দে হ্যাভ মেড সাম সিলি গ্রামাটিক্যাল মিস্টেক্স ইন টার্মস অফ টেন্স। সো তার মানে অলরেডি অনেকে অনেক কিছু এখনও অবগত না। আমরা অনলি আইএলসের জন্য যেগুলো দরকার পড়ে সেটার উপর বেসিস করে এখন টেন্সের ফার্স্ট যে ক্রাইটেরিয়া সেটার মধ্যে যাবো, সেটা হচ্ছে মেজর টেন্সেস অ্যান্ড মাইনর টেন্সেস। সো আমি ওটার মধ্যে একটু আগে যেয়ে নিই। ওকে, রাইট। সো আমরা মেজর টেন্স আর মাইনর টেন্স এটা নিয়ে একটু দেখবো। ফার্স্ট অফ অল মেজর টেন্স কোনগুলো? মেজর টেন্স হচ্ছিল মানে ইন টোটাল আপনি যেগুলো ইউজ করে থাকে ডে টু বেসিসে। মাইনর টেন্স হচ্ছিল যেগুলো আপনার সাধারণত খুব একটা দরকার পড়বে না আনলেস ইউ আর গিভেন লেটস সে আ ভেরি ইউনিক কনটেক্সট অর unless you are given let's say an exam paper, okay, where you have to write down different kinds of sentences based on different kinds of tenses. So tense, different kinds of tense, sorry for my slip of tongue. So আমাদের এটার উপরে বেসিস করে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে মাইনর টেন্সেস এন্ড মেজর টেন্সেস। সো মেজর টেন্সের মধ্যে আমরা যে কয়টা অনলি এগুলোই আলোচনা করবো, আমার মনে হয় মাইনর টেন্সেসের মধ্যে থেকে আপনাদের খুব একটা দরকার পড়বে না। হাউএভার ইফ ইউ গাইজ ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস আ লিটল বিট মোর, আমি বলবো যে আপনারা কমেন্ট করতে পারেন ইফ ইউ ওয়ান্ট, অর হচ্ছে হলো এটা জাস্ট চ্যাট জিপিটি বা যে কোনো কিছু থেকে সার্চ দিলে আপনি দেখে নিতে পারবেন। দে ডোন্ট ক্যারি দ্যাট মাচ অফ ভ্যালু, এগুলো আপনার দরকার পড়বে না। ধরেন লেটস টক অ্যাবাউট লিটল বিট অন মাইনর টেন্সেস। লেটস সে দ্যাট ইউ আর গোইং টু টক অ্যাবাউট ফিউচার কন্টিনিউয়াস। সো হাউ মেনি অফ ইউ অ্যাকচুয়ালি টেল আ সেন্টেন্স দ্যাট শোজ আ কনটেক্সট ওয়ার ইউ আর সেইং দ্যাট আই এম গোয়িং টু ডু দিস ইন দ্য ফিউচার অ্যান্ড দ্যাট উইল বি রানিং অর অনগোয়িং? এরকম সেন্টেন্স কিন্তু আমরা সাধারণত বলি না যে আমি ফিউচারে একটা কাজ করতে থাকবো, এরকম আমরা খুব কমই বলি। আপনি জাস্ট ডে টু ডে সেন্সে দেখেন, আপনি বলেন না খুব একটা। আপনি হয়তো সর্বোচ্চ গেলে বলেন যে আমি ফিউচারে এটা করবো, কিন্তু এটা করতে থাকবো এরকম টাইপের কনটেক্সট খুবই কম বলেন। সো দ্যাটস ওয়াই আমার মনে হচ্ছে মাইনর টেন্সেস দরকার পড়ে না ইন আইএলস রাইটিং অ্যান্ড আইএলস স্পিকিং। এটা খুব রিয়েলি দরকার পড়বে। ইভেন হোয়েন ইউ আর ইন আইএলস স্পিকিং, আপনাকে যদি বলা হয় যে ইন দ্য ফিউচার হোয়াট ইউ আর গোয়িং টু ডু আফটার গোয়িং টু আ ফরেন কান্ট্রি, সো ইন দোজ কেসেস ইউল সি দ্যাট তুমি বলবে খালি যে অর ইউ আর গোয়িং টু সে দ্যাট আই এম গোয়িং টু ডু দিস অর আই এম গোয়িং টু ডু দ্যাট অর আই উইল ডু দিস অর আই উইল ডু দ্যাট, কিন্তু আপনি বললেন না যে আমি এটা করতে থাকবো। সো দ্যাটস ওয়াই আমি মাইনর টেন্সেসগুলো নিয়ে খুব একটা ঘাটবো না। হাউএভার ইফ ইউ গাইজ ওয়ান্ট টু ডাইভ ডিপ ইনটু দ্যাট অ্যাসপেক্ট, তাহলে হচ্ছে হলো আপনারা এটা গো থ্রু করতে পারেন, যে কোনো বই বা চ্যাট জিপিটির মাধ্যমে দেখলে হবে। আবার চ্যাট জিপিটির মধ্যে গেলেও প্রচুর ইনফরমেশন পাবেন, সো দ্যাট মে সাউন্ড আ লিটল বিট মাইন্ড বগলিং।
সো আমি এর জন্য সব কিছু শর্টেস্ট ওয়েতে দেখাবো। হাওয়ার আমি মেজর টেন্সেসগুলো এগুলোই হচ্ছে হলো দেখাবো, যেহেতু এগুলোই দরকার পড়বে আপনার। ওকে, সো আমরা এখন হচ্ছে হলো জাস্ট একটু কনটেক্সচুয়াল টেন্স সম্পর্কে জানি। হোয়াট ইজ কনটেক্সচুয়াল টেন্স? কনটেক্সচুয়াল টেন্স লার্নিং হচ্ছে সঠিক টেন্সের আইডিয়া আয়ত্ত করা, পরিস্থিতি, সময়রেখা এবং অর্থের উপর ভিত্তি করে কোনো রুলস ব্লাইন্ডলি মুখস্থ না করে। ওকে, সো এখানে একটা ছোট একটা কথা দেওয়া, আমাদের যেমন জানলে অবাক হবেন যে দেশের স্কুল লেভেলের একটা বিশাল অংশে টিচার্স নিজেরাই টেন্সের সঠিক ব্যবহার জানেন না, কারণ তারা নিজেরাও মুখস্থে বেশি ফোকাস দিয়েছে বোঝার থেকে। এবং অ্যাজ ইউ গাইজ নো দ্যাট ইন আওয়ার এডুকেশন সিস্টেম দ্য প্রাইমারি স্কুল NTRC exam that actually doesn't require that much of knowledge or that much of let's say innate ideas. Most probably primary স্কুলের ম্যাক্সিমাম টিচার্স যাদের সাথে, ইভেন আই হ্যাড সো মেনি স্টুডেন্টস হু আর প্রাইমারি টিচার্স, ওদের সাথে ডিসকাস করে যা বুঝতে পারলাম, লাইক দে নেভার থট অ্যাবাউট টিচিং লেটস সে প্রাইমারি স্টুডেন্টস। দে অ্যাকচুয়ালি গট দ্যাট জব বিকজ দে থট দ্যাট দ্যাট জব গোজ উইথ দেয়ার কারেন্ট লাইফস্টাইল, দ্যাটস ইট, নাথিং এলস। এছাড়া তারা বাইরে কোনো ডিটেলস বা ওরকমভাবে ঘাটাঘাটি করেনি, হয়তো যাচ্ছে জব লাইফের সাথে বা লাইট নাও একটা চাকরি দরকার, এর জন্য তারা নিয়েছে। হাওয়েভার আমার মনে হয় তারাও একটা বিশাল অংশ মুখস্থর উপরে বেসিস করে আছে। অ্যান্ড আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট আই হ্যাভ ডেলিভার্ড লেসন্স টু অ্যারাউন্ড আই গেস 70 to 18 প্রাইমারি স্কুল টিচার্স। কলেজের টিচারের পরিমাণটা আরেকটু বেশি, বাট এই প্রাইমারি স্কুল টিচারের মধ্যে যারা আছে তারাই যদি ইনের ডিটেলসটা না জানে, তাহলে বাচ্চাকাল থেকে আমরা কীভাবে সঠিকটা শিখবো? সো লেটস এন্টার ইন্টু আওয়ার ফার্স্ট ফেজ, এবং আমরা কনটেক্সচুয়াল লার্নিং দেখাবো, নট ফলোইং এনি কাইন্ড অফ ব্লাইন্ড রুল। সো আমরা এখন এখান থেকে যাই। ফার্স্ট অফ অল উই আর গোয়িং টু গো থ্রু অ্যাজ ইউজুয়াল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। শুনতে খুব বেসিক মনে হচ্ছে, কিন্তু অনেক কিছুই না জানা থাকতে পারে। সাধারণত আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে এছাড়াও প্রেজেন্ট সিম্পল বলি, হাওয়েভার আমরা আপাতত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই বলবো বিকজ ইউ গাইজ আর অ্যাকাস্টমড উইথ দিস নেম। সাধারণত এটা ফোকাস দিয়ে থাকে, আমি একটু জুম করে দিই আপনাদের, রেগুলার অর হ্যাবিচুয়াল অ্যাকশনস। রেগুলার হ্যাবিচুয়াল অ্যাকশনস বলতে আমরা কী বোঝাচ্ছি? জাস্ট ইমাজিন একটা জিনিস লাইফ টাইম আপনি স্কেডিউল আকারে করে থাকেন, অথবা আর রুটিন, লেটস সে উই আর গোয়িং টু সে আর রুটিন, আপনি রুটিন বেসিসে যেটা করতে থাকেন সেটাকে বোঝাচ্ছে। ওই সব কনটেক্সটের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লেখা হয়। সো দ্যাট মিনস আপনি যদি বলেন আই ইট রাইস, দ্যাট মিনস ইউ আর গিভিং আ কনটেক্সট যে আপনি ভাত রেগুলার খান, ইটস লাইক এ জেনারেল থিং ফর ইউ, এটা আপনার একটা রেগুলার রুটিন। ওকে, সেকেন্ডে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে হলো জেনারেল ট্রুথ অথবা ইউনিভার্সাল ফ্যাক্টস। আপনি জিনিস খেয়াল করবেন যে ইউনিভার্সাল ট্রুথ বা যেটা চিরন্তন সত্য আমরা বলে থাকি, সেগুলো অল টাইম 95% কেসেসে আপনি দেখবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে থাকে। সো এইসব কন্টেন্টগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে হয়। পরে পার্মানেন্ট সিচুয়েশনস। নাও হোয়াট ইজ পার্মানেন্ট সিচুয়েশন? লাইক আপনি এমন একটা স্টেটের মধ্যে আছেন যেটা স্টেবল, মোটামুটি স্টেবল। আপনি এটার মধ্যে একটা ফেজ গো থ্রু করেছেন, বা আপনার লাইফের একটা বিশাল অংশ, এটা আপনার লাইফের একটা লেটস এ পার্ট, সেটার ক্ষেত্রে বলা হচ্ছে পার্মানেন্ট সিচুয়েশনস, বা আমাদের যেটা হচ্ছে স্থায়ী, এক কথা বলতে গেলে এগুলোর ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম টাইমে ইউজ করে থাকি। আমি একটু এক্সাম্পলসে যাবো নরিস, আগে আমরা কন্টেন্টগুলো জেনে নিই যেগুলোর মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা দরকার পড়বে। So now, if you go to the next phase, we are going to see describing attributes. Now, describing attributes, this is by far the most important in terms of learning because many students make, let's say, different kinds of mistakes here. এটা মানে হচ্ছে যে আপনাকে নিয়ে কোনো একটা ইনফরমেশন বা একটা লেটস সে আপনাকে নিয়ে ইনফরমেশন বা আপনার একটা সিচুয়েশন বা আপনাকে নিয়ে বা কাউকে নিয়ে কোনো একজন ব্যক্তির আপনার দোষ গুণ অবস্থা বা তার রাইট নাও যে কারেন্ট সিচুয়েশন সেটা ডেসক্রাইব করছেন, সেই ক্ষেত্রে আপনি দেখবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ইউজ হয়ে থাকে। এগুলো এক্সাম্পল দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, নিচে আমরা একটু পরে আসবো। সো অ্যাজ ইউ গাইজ নো, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বেসিক ফর্ম প্লাস হচ্ছে এক্সটেনশনাল অবজেক্ট বা যেগুলো বাকি থাকে। এখন আমি এখানে কিছু এক্সাম্পলস দিয়েছি যেগুলো প্রত্যেকটাকে হাইলাইট করবে এখান থেকে। সো আমরা প্রথমে দেখছি এক্সাম্পলসের মধ্যে যে আই লাইক হার। সো দ্যাট মিনস আই লাইক হার, দ্যাট ইজ সামথিং, ইট ফলস আন্ডার আ পার্মানেন্ট ফেজ অফ ইয়োর লাইফ। আপনি ইন জেনারেল বলছেন, আপনি নর্মালি বলছেন যে আপনি তাকে ভালোবাসেন। এখন ভালোবাসার কন্টেক্সটে হিসাব করেন, সামটাইমস উই ক্যান থিঙ্ক অ্যাবাউট সামওয়ান অফ আওয়ার ভেরি ক্লোজ পার্সন, এবং আপনি খেয়াল করবেন যে আপনি হয়তো অনেক দিন ধরে তাকে ভালোবাসছেন বা আপনার হয়তো অনেক একটা ফেজ আকারে আপনি চলে আসছেন। খুবই জেনারেল কন্টেক্সটে, মানে খুবই নর্মাল কথা যদি বলেন যে আমি তাকে ভালোবাসি বা আমি আমার মাকে ভালোবাসি, এটা কিন্তু কাইন্ড অফ এ কনস্ট্যান্ট রেগুলার হয়ে আসছে। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যদি পার্মানেন্ট সিচুয়েশন এখান দিয়ে যাই, ইউ উইল সি দ্যাট দিস কন্টেক্সট অ্যাকচুয়ালি শোজ দ্যাট ইউ হ্যাভ ভেরি ইম্পর্টেন্ট লেটস এ প্লেস ইন ইউর হার্ট ফর দ্যাট। এটা একটা আপনার লাইফের খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্ট বা ফেজ আকারে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই আই লাইক হার। পরে এখানে দেখেন আই লিভ ইন ঢাকা, দ্যাটস অলসো আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, যে আপনি পার্মানেন্টভাবে কাইন্ড অফ এ স্টেবল, আপনি স্টেবলভাবে ঢাকার মধ্যে বসবাস করছেন, সেই কনটেক্সটের মধ্যে এখানে আই লিভ ইন ঢাকাটা বলা হচ্ছে। এগুলো সবগুলোই পরে আরও কমপ্লিকেটেড হবে, বাট ফর নাও এই কয়েকটা জিনিস আমরা জেনে রাখি। আপনি অনেক কিছু মাথার মধ্যে আউলে যাবে একটু পরে, হাওয়েভার আমি প্রত্যেকটাকে খুবই ইজিলি গো থ্রু করে দেবো। এবার আই ট্রাইস, দ্যাট মিনস ইউর রেগুলার রুটিন। আই এম এ গুড বয়। নাও দিস ইজ ডিসক্রাইবিং অ্যাট্রিবিউটস। আই এম এ গুড বয়, দ্যাট মিনস আপনি একটা ভালো ছেলে, এবং অ্যাট দ্য সেম টাইম ইট ইজ টেলিং সাম কাইন্ড অফ অ্যাট্রিবিউট। এই কন্টেক্সটগুলোর মধ্যে সাধারণত আমরা যেটা দেখি,
এক্সট্রা কোনো ভার্ভ থাকে না। এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জানা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে এম ইজ আর বসলে মেইন ভার্ভ হয়। এর বাইরে কোনো ভার্ব বসার স্কোপ নেই আমাদের। আমাদের তাও অনেক স্টুডেন্টস এম ইজ আরের পর একটা ভার্বের বেসিক ফর্ম বসিয়ে দেয়, যেমন আই এম ইট রাইস। এটা শুনতে মনে হচ্ছে যে এটা লিখি না, হাউএভার ইউ উইল বি অ্যাস্টোনিশড দ্যাট হাউ মেনি পিপল রাইটস দিস, how many people write this when they are under pressure, when they are facing different kinds of, let's say, complexity in terms of their mindset, যে আপনি খুবই কমপ্লেক্স মাইন্ডসেট দিয়ে যাচ্ছেন, খুবই প্রেশারে আছেন, অনেক থটস আছে, ওই টাইমে এই ধরনের ভুল অনেকেই করে ফেলে। সো দ্যাটস ওয়াই একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা ফরজে কেফায়া যে আপনি এম ইজ এর পর ভার্ভ না দেন ওয়েন ইউর রাইটিং প্রেজেন্ট ইনফিনিট টেন্স। এম ইজ এর পর ভার্ভ বসলে আইএনজি হবে, এটা একটা ফরজে কেফায়া বা এটা বসতে হবে। তারপরও মানুষজন এটা কেন লেখে, দ্যাটস এটার হচ্ছে সবচেয়ে পারফেক্ট অ্যান্সার হচ্ছে দ্যাট ইট ইজ বিকজ অফ প্যাসিভ সেন্টেন্সেস। প্যাসিভ সেন্টেন্সে কানেক্ট হয়, এটা আমরা পরে ক্লাসে যাবো। হাউএভার টুকটাক আমরা প্যাসিভ সেন্টেন্সের কথাবার্তা এখানে কানেক্ট করবো। প্যাসিভ সেন্টেন্সের স্ট্রাকচারের জন্য মেনলি আমরা এটার প্রতি অভ্যস্ত হয়ে গেছি। মেনলি আননোন অ্যান্ড আনইম্পর্টেন্ট রুলস আছে প্যাসিভ সেন্টেন্সের একটা, যেটা আইএলটিএসে ডেডিকেটেডভাবে আমরা দেখাই, ওটার কারণে এটা হয়, বাট ওটা আমরা পরে দেখবো। সো আই এম এ গুড বয়, এটার মধ্যে আমরা বুঝতে পারছি যে কোনো একটা অ্যাট্রিবিউট তারকে নিয়ে প্রকাশ পাচ্ছে। এটাকে অনেক টাইম আমরা জেনারেল ট্রুথ হিসেবেও বলি যে আমি একটা ভালো ছেলে, অনেক দিন ধরে জেনারেলি এটা বিশ্বাস করা হয়। Okay, all right. Now, if you go to the next one, we are going to see that he is a clerk, so that's why it is also showcasing some kind of permanent situation, that it is his or yes, it is his profession that he is a clerk. I study regularly, again some kind of routine. I have skin acne. এখানে অনেকে আই হ্যাভ স্কিন অ্যাকনি এখানের মধ্যে হ্যাভ যে ওয়ার্ডটা আমি হাইলাইট করে গেছি, এটা দেখে অনেকেই ভাবে যে হচ্ছে হলো হ্যাভটা মোস্ট প্রবাবলি আমাদের হচ্ছে হলো একটা পারফেক্ট সেন্টেন্স, রাইট, প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্স। হাউএভার আপনি খেয়াল করেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে কিন্তু বলা আছে হ্যাভ হ্যাডের সাথে ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়, মানে ইন জেনারেল কনটেক্সটে যদি আমরা ভাবি, চিন্তা দিতে। সো হ্যাভ আর হ্যাজ মেইন ভার্ভ হিসেবে ইউজ হতে পারে, কিন্তু মেইন ভার্ভ হিসেবে ইউজ হলে সেটার সাথে আর কোনো ভার্ব আমরা সাধারণত বসাই না। আমি এখানে যা বলছি এখানে দেখবেন লেখা আছে এগুলোই 90% কভার করে। 90% কভার করলে আপনাদের আইএলটিএসের মধ্যে ব্যান্ড 7 কস করানো পানি ভাত। সো একবারে ইনেট ওই এক্সেপশনাল কেসেস দেখে আপনার দরকার নেই। আপনি যদি দেখেন জাস্ট কয়েকটা জিনিস 90% কভার করে আর বাকি 10% হাজার হাজার জিনিস কভার করে, আপনার দরকার নেই বাকি 10% জানা। সো আই হ্যাভ স্কিন অ্যাকনি এখানে মানে হচ্ছে আমার স্কিন অ্যাকনি আছে। এটা কিন্তু কোনো কমপ্লিট টাস্কের জন্য কোনো অক্সিলারি পারফেক্ট যেটা বলা ভার্ভ ওরকমভাবে ইউজ হয়নি, এটা মেন ভার্ভ হিসেবে ইউজ হচ্ছে। সো আই হ্যাভ স্কিন অ্যাকনি এখানে এটা মেন ভার্ভ দেখে আর কোনো ভার্ভ নেই, অন্য ভার্ভ বসলে ওটা পারফেক্ট টেন্স হয়ে যেত অথবা প্যাসিভ সেন্টেন্সের কোনো একটা ফর্মেটে বসতো। অলরাইট, সো এরপরে হচ্ছিল আমরা দেখছি যে ধরনের মিস্টেক স্টুডেন্টরা সাধারণত করে থাকে। সো আমরা এখান থেকে দেখি রং, রাইট, রাইট এবং মানে মোট কথা রং এবং রাইটটা আমরা দেখছি। সো স্টুডেন্ট মিস্টেক্স, ফার্স্ট অফ অল আমরা যেটা একটু আগে মেনশন করলাম যে শি ইজ থিঙ্ক লাইক অল আদার্স, এটা হবে না, শি থিঙ্কস লাইক অল আদার্স। এটা হচ্ছে মূল কথা। আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে সাধারণত ভার্বে এস বা ইয়ে যুক্ত হয়। সব কথার এক কথা হচ্ছে হলো ফার্স্ট পার্সন মানে আই মি, অথবা সেকেন্ড পার্সন ইউ ইয়োর, এই টাইপের কথা বাদে বাকি যত ধরনের সিঙ্গুলার নাম টাইপের নাউন আছে সবগুলোর সাথে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হয়। এটা আমরা অনেকে জানি, এটা নিয়ে খুব একটা ডিটেলস বলবো না। এবং এছাড়া আমরা আরেকটা দেখেছি যেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, শি ইজ থিঙ্কিং লাইক অল আদার্স। ওকে, এটা আমাদের গেল। এর পরের মিস্টেকগুলো আমরা একটু দেখে নিই। এখান থেকে দেখছি যে স্টুডেন্ট মিস্টেকস ইন সেন্স। সো আমি অ্যাগেন সেন্স কথাটা লিখে রাখছি। এটার মানে হচ্ছে যে আপনি থিঙ্কিং প্রসেসের মধ্যে এই প্রবলেমগুলো হয়, আপনার কনটেক্সটগুলো আগে ক্লিয়ার করা উচিত, সেন্সের মধ্যে যাতে ঠিকঠাক থাকে, এটা আমার হচ্ছে মূল প্রায়োরিটি। তাহলে দেখবেন টেন্স তৈরি করা অত্যন্ত ইজিয়ার হয়ে গেছে। ইফ ইউ নো দ্য থিম, then definitely writing the sentences are going to be very very easy for you. So now you're saying that wrong, what is wrong? She has 3 sons. এটাকে অনেকে ভাবে যে দিস ইজ পারফেক্ট টেন্স, না, এই যে একটু আগে বললাম শি হ্যাজ 3 সন্স, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কারণ এটা মেইন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। আনাদার ওয়ান যেটা হচ্ছে হলো দেয়ার হ্যাভ আ লট অফ বুকস। নাও দিস ওয়ান ইজ বাই ফার ওয়ান অফ দ্য মোস্ট কমন মিস্টেক পিপল মেক ইন টার্মস অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেটা হচ্ছে দেয়ার হ্যাভ আ লট অফ বুকস বা দেয়ার হ্যাভ সো মেনি পিপল, এরকম টাইপের কথাবার্তা বলে। এটা কমপ্লিটলি রং কনটেক্সট। এটা কেন তৈরি হয়েছে এখন পর্যন্ত আমি জানি না আসলে। হাউএভার দেয়ার হ্যাভ আ লট অফ বুকস, দেয়ার হ্যাভ আ লট অফ পিপল, সেখানে অনেক মানুষ আছে, অনেক বই আছে, বাগেরা বাগেরা, এই টাইপের কথাবার্তার জন্য সাধারণত হ্যাভ ইউজ হয় না, ইট ইজ আ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো সবসময় সেখানে দেয়ার আর বা দেয়ার ইজ এই ধরনের কনটেক্সট হবে। সো এটা কমপ্লিটলি রং, এই ধরনের এক্সপ্রেশন, যেটা আমার মনে হয় প্রায় অ্যারাউন্ড আমার যেহেতু ম্যাক্সিমাম টাইমে ঢাকার বাইরের স্টুডেন্টসগুলো পড়ে, সো ওদের মধ্যে একটা জিনিস দেখতাম যেটা কমন ছিল, ইভেন at like a very senior position level, even those who are in government position like government officers, they also have this kind of problem. So there are a lot of books, হবে not there have a lot of books, অথবা there is actually basic indefinite tense এর মধ্যে ইউজ হয়। সো শুনলে মনে হয় যেটা আমরা বললাম যে এই ধরনের ভুল আমরা করি না, কিন্তু সেটা আইসোলেটেড প্র্যাকটিসের সময়। আইসোলেটেড প্র্যাকটিস মানে বুঝতেই পারছেন, সিঙ্গেল লাইন দেওয়া এবং আপনাকে বক্স দেওয়া হচ্ছে, সেটার মধ্যে আপনাকে সলভ করতে হবে, সেই সময় ভুলটা হয় না, কিন্তু প্যারাগ্রাফের সময় এই ভুলগুলো প্রমিনেন্ট। Okay, right. Now we are going to enter into present continuous. Now we're going to talk about present continuous tense. Now when we are going to enter into the present continuous tense,
we are going to see one thing that you already know 60 to 70% context of this, let's say, tense structure. However, there is still one criteria I think many of the students still don't know. So আমরা ওইটা ক্লিয়ার আপ করবো এবং দুইটা মিনিংয়ের মধ্যে পার্থক্য দেখবো, কনফিউশন আমরা ক্লিয়ার করবো। সো আমরা যেটা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে সাধারণত ফোকাস দিয়ে থাকে হ্যাপেনিং রাইট নাও। দ্যাট মিনস দ্য মোমেন্ট ইউ আর স্পিকিং, ওই সময় ওই কাজটা অনগোয়িং বা চলমান, সেক্ষেত্রে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা নিয়ে কারো মাথা ব্যথা থাকে না, এটা সবাই জানে। হাউএভার there is another context that is temporary situations. So আপনি যে মুহূর্তে কথাটা বলছেন সেই মুহূর্তে আপনার মূল থিমটা বা ফোকাসটা হচ্ছে আপনি যে কথাটা চলমান বোঝাচ্ছেন সেটাকে বোঝাতে চাচ্ছেন, এইটা টেম্পোরারি। দ্যাট মিনস ইট ইজ নট সামথিং দ্যাট হ্যাপেন্স রিচুয়ালি অর ইট ইজ পারমানেন্ট, এরকম কিছু না। টেম্পোরারি কন্টেক্সটের মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আপনার চলমান ক্ষেত্রে প্রেফারেবল হয়। জিনিসটা অনেক ঘোলাটে লাগছে, এক্সাম্পল দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা অ্যাজ ইউজুয়াল সাবজেক্ট এম ইজ আর ভার্ব প্লাস সায়েন্স এক্সটেনশন, এখানে রুলস দেওয়া আছে, এটা আপনারা সবাই জানেন। এখন আমরা এক্সাম্পলসগুলোর মধ্যে আসবো। তো এখন একটা জিনিস খেয়াল করি, এখানে আমরা দেখছি যে আই এম রিডিং আ বুক। সো এই মুহূর্তে আমি বইটা পড়ছি, এটাই আমরা বুঝতে পারছি। শি ইজ স্টাডিং জার্মান, দ্যাট মিনস রাইট নাও সে জার্মান পড়ছে, দ্যাট মিনস অনেক সময় ধরে পার্মানেন্টলি সে জার্মান পড়ছে। ইট ইজ নট গিভিং এনি কাইন্ড অফ কনটেক্সট, দ্যাট ইজ লেটস সে টেম্পোরারি। এখন আমরা এখান থেকে আসি, আই এম ওয়ার্কিং অন এ রিসার্চ প্রজেক্ট দিস মান্থ শি ইজ স্টাডিং জার্মান দিস ডেজ, শি ইজ অ্যাক্টিং স্ট্রেঞ্জলি দিস ডেজ। এখানে টেম্পোরারি মেকার্স আমি কিছু দিয়েছি, এই কয়টা ওয়ার্ডের বাইরে সাধারণত আমরা ইউজ করি না। এই ওয়ার্ডগুলা রেগুলারিটি ক্ষেত্রেও ইউজ হয়। দ্যাট মিনস এই বছর, এখন, এই মুহূর্তে করছি, একটা কাইন্ড অফ এ মনে হতে পারে যে এটা সামথিং পারমানেন্ট। হাউএভার যদি আপনি এরকম ধরনের যে এই মুহূর্তে একটা সময়কে নির্দিষ্টভাবে বলে বা একটা সিচুয়েশনকে, সময় মেনলি সময়, ডিউরেশন, এগুলোর প্রতি ইন্ডিকেট করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন ইউজ করছেন, সেক্ষেত্রে যে মানুষটা বলছে বা একজন নেটিভ যখন বলে, তার মূল ফোকাস থাকে যে এটা পার্মানেন্ট কিছু না, সেটা সে খুবই লিমিটেড টাইমের জন্য করছে এবং সেটা হয়তো তার ফিউচারে করার আর কোনো নিয়ত নেই। দ্যাট মিনস হি ইজ গিভিং সাম কাইন্ড অফ কনটেক্সট অফ টেম্পোরারিনেস। সো দিস ডেজ, কারেন্টলি, রাইট নাও, অ্যাট দি মোমেন্ট, পরে দিস উইক, দিস ইয়ার, এরকম কিছু আমি কানেক্টর দিয়ে রেখেছি, এগুলো মোস্টলি ইউজড হয়। সো দ্যাট মিনস সি ইজ স্টাডিং জার্মান, দ্যাট মিনস ইট ইজ সামথিং দ্যাট ইজ গিভিং আ পার্মানেন্ট ফ্যাক্ট অ্যাবাউট ইউ, যে সে এই মুহূর্তে জার্মান পড়ছে, অথবা সে হয়তো জার্মান সাবজেক্ট যেটা, সেটার মধ্যে সে পড়াশোনা করছে, এখন অনেক বছর ধরে হয়তো করছে, এখনও পড়ছে। দ্যাট মিনস দিস ইজ সামথিং ফ্যাক্ট অ্যান্ড লেটস সে স্টেবল অর পার্মানেন্ট ইন হিজ লাইফ। কিন্তু যখন সে বলছে সি স্টাডিং জার্মান দিস ডেজ, এইটা মানে হচ্ছে যে সে আজকাল জার্মান পড়ছে, এটা কিছু দিনের জন্য, হয়তো 7 দিন, 8 দিন, 10 দিন, সামনে হয়তো তার এটা নিয়ে খুব একটা চিন্তা ভাবনা তেমন কিছু নেই, বা এটা হয়তো কিছুক্ষণের মধ্যেই সে আবার শেষ করে দিবে। সো আমরা যদি এখান থেকে আসি কনফিউশন টাইম। সো পার্মানেন্ট সিচুয়েশন আমরা একটু আগে শেষ করে এসেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে, যে সামথিং পার্মানেন্ট, স্টেবল, ফ্যাক্ট, এগুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করে থাকি, যেমনটা ইউনিভার্সাল কনটেক্সটের ক্ষেত্রে বলেছিলাম। সো আই লিভ ইন ঢাকা, এটা মানে হচ্ছে যে আপনি ঢাকার মধ্যে খুবই স্টেবল অবস্থায় অনেক বছর ধরে বা খুবই একটা পার্মানেন্ট ভিশন নিয়ে আছেন, বাট যখন এটা টেম্পোরারিতে আসবে তখন হয়ে যাবে আই এম লিভিং ইন ঢাকা দিস ইয়ার। সো দ্যাট মিনস যখন আপনি বোঝাতে চাচ্ছেন আই এম লিভিং ইন ঢাকা দিস ইয়ার, দ্যাট মিনস এই বছর এই ওয়ার্ডটা দেওয়ার ফলে আপনি বোঝাতে চাচ্ছেন যে আপনি ঢাকায় সামনে থাকবেন, আবার শিফট হয়ে যাবেন। পার্মানেন্ট, শি ওয়ার্কস অ্যাট এ হসপিটাল, এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। দ্যাট মিনস দিস ইজ সামথিং দ্যাট ইজ কানেক্টেড উইথ হার প্রফেশন, that is her official profession, she likes to do this and she is going through this profession for last few years, or that something that is permanent in his life or her life or fact. এখন আমরা টেম্পোরারি সিচুয়েশনে কি দেখব, she is working at a hospital this month। যখন এই দিস মান্থ বা এই টাইপের মেকার্স আপনি যুক্ত করছেন বা মার্কার্স আমরা যেটাই বলি, এটা যখন আপনি যুক্ত করছেন, অটোমেটিক্যালি বুঝিয়ে দিচ্ছেন যে সে রাইট নাও কাজ করছে কিন্তু ফিউচারে হয়তো সে চলে যাবে। দ্যাট মিনস ইউ আর গিভিং সাম কাইন্ড অফ কন্টেক্সট দ্যাট ইজ টেম্পোরারি ভাইব, আপনি টেম্পোরারি একটা ভাইব দিচ্ছেন, এটার মধ্যেই চলমান। সো এটা হয়তো অনেকে জানতো না। সো দিস থিং সামথিং দ্যাট উই লার্ন ইন টার্মস অফ কন্টেক্সচুয়াল লার্নিং। সো ওয়েন ইউ আর গোয়িং টু গিভ সাম কাইন্ড অফ থিম where we are going to showcase a line, oh sorry, not showcase, we are going to speak a line where we want to give a context where something is temporary, but we also want to mention that it is happening right now. In that case present continuous tense ইউজ হয়ে থাকে। আপনি সেই ক্ষেত্রে যদি বলেন আই এম ডুইং দিস, এটা হলো আমাদের নর্মাল আই এম ডুইং দিস রিসেন্টলি না বলে ধরেন কারেন্টলি, এটা আমরা বলতে পারি। এই টাইপের ওয়ার্ড যুক্ত করে যখন আমরা বলি তখন কোনো একটা হয়তো আমাদের ভাইব দিচ্ছে যে এটা সামনে সে করবে না বা টেম্পোরারি সিচুয়েশন আছে। ওকে, রাইট, নাও উই আর গোয়িং টু এন্টার ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স আগে না, কেন পারফেক্ট কন্টিনিউয়াস আগে দাও, দ্যাটস বিকজ আমার
পার্সোনালি মনে হয় কন্টিনিউয়াস টেন্সের সাথে পারফেক্ট কন্টিনিউয়াসের কানেকশনটা একটু বেশি তুলনামূলক। সো দ্যাটস ওয়াইট একটু আগে রেখেছি, বাট কোনো প্রবলেম নেই, এটা নিয়ে টেন্সড হয় না আপনারা। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা নিয়ে আমরা একটু দেখবো। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কনটেক্সট এরকম, আমরা সাধারণত কোনো একটা কাজ আগে শুরু করেছি বা আগেও করেছি, কিন্তু ওই একই কাজ বা ওই জিনিসটা এখনও চলমান রয়েছে এবং এই মুহূর্তে আমি ফোকাসটা দিতে চাচ্ছি। দ্যাট মিন্স আমি একটা কাজ করছি, হয়তো আমি একটা বই লিখছি, বইয়ের 3 নম্বর পেজ লিখছি, আমাকে একজন জিজ্ঞেস করেছে ভাই কী করছেন, ভাই আমি হচ্ছে হলো একটা গল্প লিখছি, মোটামুটি 2-3 ঘন্টা ধরে আমি এই গল্পটা লিখছি। সো ফোকাসটা হচ্ছে যে আপনি এখনও লিখছেন, কিন্তু শুরুটা হয়েছে আগে, কিন্তু বর্তমানের মধ্যে ফোকাসটা দিচ্ছে। এটা সাধারণত যে কনটেক্সটে ইউজ হয়। ফার্স্ট অফ অল চলমান থাকতে হবে, যেহেতু কন্টিনিউয়াস আছে, দ্যাট মিন্স বর্তমানে করছেন, এটা একটা মূল ফোকাস পয়েন্ট, কিন্তু শুরুটা হয়েছে আগে, যেটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ছিল না। থার্ড হচ্ছে এটা মূলত ফোকাসটা দিয়ে থাকে আমাদের ডিউরেশন, সময় বা প্রসেস, এগুলোর মধ্যে মেইন ফোকাসটা থাকে। কন্টিনিউয়াসের মধ্যে মেইনলি ফোকাসটা থাকতো কাজটা চলছে এই কাজের প্রতি। হাওয়েভার পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে সময়টা বা আমাদের যে সিচুয়েশনটা, প্রসেসটা, সেটাকে তারা হচ্ছে হলো মেইন ফোকাস হিসেবে ধরে। এখন একটা কথা আছে, সেটা হচ্ছে হলো একটু আগে আমরা দেখেছি যে সামথিং যেটা হচ্ছে হলো রুটিন মাফিক চলে আসে, সেটা সাধারণত আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে ইউজ করি, রাইট? লাইক আই ইট রাইস। এখন আমার এই জিনিসটাই কীভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে? সো আই ট্রাইস, ইয়েস আই নো দ্যাট এটা হচ্ছে হলো আমাদের রেগুলার রুটিন টাইপের, বাট হাওয়েভার আমরা যদি এখন এটার মধ্যে স্পেসিফিক সময় ইনক্লুড করি বা কোনো একটা টাইম ফ্রেম ইউজ করি এবং বুঝাই যে আমি এখনও এটা করছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা রুটিনও, সেক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াস ছাড়া আর কোনো ওয়ে নেই। এখন একটা এক্সাম্পল দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। ধরেন আমি এখান থেকে দেখছি আই হ্যাভ বিন স্টাডিং ইংলিশ ফর 3 আওয়ার্স, অথবা আই বিন স্টাডিং ইংলিশ ফর 3 ডেকেডস। সেক্ষেত্রে আমাদের কিন্তু এক্সাম্পলটা যেটা আছে সেটা অটোমেটিক্যালি কাইন্ড অফ এ মনে হচ্ছে রুটিন টাইপের। হাওয়েভার জিনিসটা খেয়াল করেন, 30 বছর ধরে 3 ঘন্টা ধরে এটা চলে আসছে, বর্তমানও এটা হচ্ছে, শুরু হয়েছে আগে, কিন্তু ফোকাসটা সময়ের প্রতি রেখে বর্তমানের মধ্যে চলমান যেটা, সেটাকে বলছে। দ্যাট মিনস সামথিং দ্যাট ইজ হ্যাবিচুয়েটলি ইউ আর ডুইং, হাওয়েভার দ্য ফোকাস ইজ জাস্ট অন দ্য টাইম ফ্রেম অ্যান্ড দ্য ফোকাস ইজ অন এ কন্টিনিউয়াস প্রসেস। সো আমরা পয়েন্টগুলো দেখে আই হ্যাভ বিন ট্রাইং টু কন্ট্যাক্ট হিম। সো দ্যাট মিনস সে আগেও কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, ইভেন এখনও করতে আছে। So I've been trying to contact him, or she has been traveling a lot lately. So she has been traveling a lot lately. That means সে আগেও হচ্ছে হলো ট্রাভেল করছে এবং এখনও সে হচ্ছে হলো ট্রাভেলিংয়ের মধ্যে আছে। হয়তো রাইট নাও সেও একটা অন্য জায়গার মধ্যে ট্রাভেল চলমান অবস্থায় রেখেছে। সে হয়তো প্লেনে চলছে এবং একজন মানুষ তাকে মেনশন করে বলছে যে আচ্ছা ওকে চলে গেছে, আজকাল সে অনেক বেশি হচ্ছে ট্রাভেল করছে। সো শি হ্যাজ বিন ট্রাভেলিং আ লট লেটলি, এটা মানে হচ্ছে সে এখনও ট্রাভেল করছে এবং লাস্ট শুরুটা হচ্ছে ট্রাভেলিংটা আগে। সো হয়তো কনটেক্সটটা বুঝতে পেরেছি আমরা। শি হ্যাজ বিন অ্যাক্টিং স্ট্রেঞ্জলি দিস ডেজ, এখানেও আমরা মেকার্সগুলো পাচ্ছি, যেগুলো মার্কার্সগুলো পাচ্ছি, যেটা আমরা কন্টিনিউয়াস টেন্সে দেখেছিলাম। সো শি হ্যাজ বিন অ্যাক্টিং স্ট্রেঞ্জলি দিস ডেজ, এটা মানে হচ্ছে শুরু হয়েছে আগে কিন্তু এখনও চলমান। ওকে, কিন্তু আপনার জিনিসটা হচ্ছে হলো মূল ফোকাসটা হচ্ছে সময়ের প্রতি দিচ্ছে এবং শুরু হচ্ছে আগে এবং এখনও এটা চলমান আছে, রাইট নাও হ্যাপেনিং। কিন্তু আমরা যখন কন্টিনিউয়াসে যাচ্ছি, এটা জাস্ট হচ্ছে হলো রাইট নাও সিচুয়েশনটার মধ্যে আছে, এটা এমন কোনো কন্টেক্সট দিচ্ছে না যেটা হচ্ছে হলো আমাদের আগের মধ্যে শুরু হচ্ছে। যদিও শুনে মনে হচ্ছে যে জিনিসটা আগে শুরু হচ্ছে, এখানে আমাদের কনফিউশনের জন্য মূল জিনিসটা কানেক্ট করতে হবে। যখন আমরা কন্টিনিউয়াস টেন্স ইউজ করছি, ওটার মূল ফোকাস পয়েন্ট হচ্ছে রাইট নাও হ্যাপেনিং। ওইটার মধ্যে কখনোই এক্সট্রা কোনো ফোকাস পয়েন্ট, দ্যাট মিনস আগের থেকে টানতে টানতে এসেছে, এটা হচ্ছে না। কিন্তু যখন আমরা পারফেক্ট কন্টিনিউয়াসে আসছি, তখন জাস্ট একটা এক্সট্রা জিনিস যুক্ত হয়েছে, রাইট নাও হ্যাপেনিং, সময় ফ্রেমও আছে, দ্যাটস গুড। হাওয়েভার আরও একটা এক্সট্রা কন্টেক্সট যুক্ত হচ্ছে, যেটা হচ্ছে আগের থেকে টানতে টানতে এসেছে। কাইন্ড অফ কিন্তু হ্যাবিচুয়েট আমাদের মনে হচ্ছে। সো ইন্ডিফিনের সাথে আবার ক্ল্যাশ হয়ে যায়। হাওয়েভার ইন্ডিফিনের মধ্যে সময় ফ্রেমটা দেখবো আমরা থাকে না, সেটা জেনারেল কনটেক্সটের মধ্যে জাস্ট ওই 3 আওয়ার্স এই সময়গুলো বাদ দিয়ে দেয়। নর্মালি তারা লেভেল আউট করে সামথিং লাইক এ জেনারেল কনটেক্সট। তো আমরা এখান থেকে যেখানে দেওয়া আছে যে ফর সিন্স রিসেন্টলি লেটলি অল দ্য ডে অল মর্নিং দিস ডেজ, এখানে দিস ডেজ আমরা কমন পেয়েছি। হাওয়েভার যে রিসেন্টলি, লেটলি, অল ডে, অল মর্নিং, সিন্স, ফর, এগুলো বাই ফার সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে। একটু কাইন্ড অফ এ ডিফারেন্ট আমাদের এখান থেকে, রাইট নাও একটু ডিফারেন্ট, কয়েকটা হয়তো কমন পাবো। হাওয়েভার আমি এখানে ইউনিকগুলো বেশি দিয়ে রেখেছি। সো এখন আমরা কনফিউশনটা একটু দেখে নিই, কোন কোন জায়গায় কনফিউশন হয়, হয়তো আমি অলরেডি মেনশন করে ফেলেছি। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, শি ইজ অ্যাক্টিং স্ট্রেঞ্জলি দিস ডেজ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, শি হ্যাজ বিন অ্যাক্টিং স্ট্রেঞ্জলি দিস ডেজ। দুইটাই গ্রামাটিক্যালি সঠিক, কিন্তু দে এক্সপ্রেস সাইটলি ডিফারেন্ট মিনিংস অ্যান্ড টাইম পার্সপেক্টিভস। যেটা আমরা বললাম যে মিনিংয়ের দিক থেকে তাদের কনটেক্সটটা ভিন্ন এবং টাইম ফ্রেমটাও ভিন্ন। অলরাইট, সো এখন আমরা হচ্ছে হলো আরেকটা দেখি যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে মেয়েটার বিহেভিয়ার আনইউজুয়াল, কিন্তু বিবরণীর মধ্যে বিন্দু হচ্ছে যে বিহেভিয়ারটা আমরা অবজার্ভ করছি
অ্যাট দ্য মোমেন্ট অর ডিউরিং দিস পিরিয়ড, যেটা হচ্ছে একটু আগে আমরা মেনশন করলাম। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে এর ক্ষেত্রে মেয়েটার বিহেভিয়ার আনইউজুয়াল, কিন্তু বিবরণীটা দেওয়ার মধ্যে বিন্দু হচ্ছে যে বিহেভিয়ারটা আমরা অবজার্ভ করছি সেটা স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড হ্যাজ কন্টিনিউড আনটিল নাও, এখন পর্যন্ত চলে আসছে। সো কন্টিনিউয়াসে আমরা টাইম ফোকাস দিচ্ছি নাও অ্যান্ড কারেন্ট পিরিয়ড, এবং পারফেক্ট কন্টিনিউয়াসে পাস্টে থেকে কন্টিনিউ টু প্রেজেন্ট। ওকে রাইট। সো এখন আমরা প্রেজেন্ট পারফেক্টে আসবো। সো আমরা অনেকখানি ক্ল্যাশ বা কনফিউশন দূর করেছি। নাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে এখন প্রেজেন্ট পারফেক্টের মানে কনটেক্সটটা কিন্তু আমাদের পরবর্তীতে পাস্ট পারফেক্টের মধ্যে এসেও আমাদের বিশাল বড় একটা ক্লাস তৈরি করবে। সো ওইটার জন্য হলো আমাদের পাস্টের কনটেক্সট অবশ্যই এটার পরে ফলো আপ করবেন। এটা হয়তো এটার পরেই আমরা আপলোড করবো বা পরের দিন করব, অথবা একসাথেও করে দিতে পারি। ওকে অলরাইট। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা একটু দেখব। সো এখন স্কুল কলেজের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা আমাদের খুব ভালো মতো এক্সপ্লেন করা হয় না, কারণ অনেক টিচাররা নিজেরাও এটা নিয়ে খুব ভালো মতো ক্লিয়ার না, স্পেসিফিক্যালি প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট নিয়ে। সো এখানে আমরা স্কুল কলেজ যেটা শিখেছি সেটা আমি একটু দেখে রেখেছি যে হার্ড এক্সপ্লেনেশন স্কুল কলেজে বিদ্যমান। দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ডিসক্রাইবস অ্যান অ্যাকশন দ্যাট হ্যাপেন ইন দ্য পাস্ট বাট হ্যাজ এ কানেকশন উইথ দ্য প্রেজেন্ট, যেটা বাংলায় বলে আগে হয়েছে, কাজটা হয়েছে এবং বর্তমানের মধ্যে কোনো একটা রেশ রয়ে গেছে, এমন একটা কথা আমরা স্কুল কলেজে শুনেছি। খুবই কমপ্লিকেটেড। আমরা এটাকে একটু ভেঙে সোজা করব, কনটেক্সটটা বাংলাতে আমরা একটু সোজা করব। সো ইজি এক্সপ্লেনেশন কি এখানে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। ধরেন আপনি একটা কাজ রিসেন্ট না বলতে গেলে আপাতত ধরেন কাজ কমপ্লিট করেছেন, আপনি একটা কাজ কমপ্লিট করেছেন, সম্পূর্ণ করে ফেলেছেন, কিন্তু আপনি স্পেসিফিক কোনো টাইম দিতে চাচ্ছেন না বা কোনো একটা টাইম মেনশন করতে চাচ্ছেন না। সেই ক্ষেত্রে আমাদের হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ হয়ে থাকে যখন আপনি কোনো স্পেসিফিক টাইম বুঝাতে চাচ্ছেন না। ওকে। সো এক্ষেত্রে একটা হয়, যেমন ধরো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে আপনি স্পেসিফিক কিন্তু সময়ের প্রতি কোনো ধরনের ফোকাস দিচ্ছেন, এটা আমরা পরে এক্সাম্পলের মধ্যে দেখব। অথবা আপনি খুবই রিসেন্ট টাইমের মধ্যে একটা কাজ সম্পন্ন করেছেন, খুবই রিসেন্ট, একটু আগে বা কিছুক্ষণ আগে হয়তো সম্পন্ন করেছেন, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমাদের ইউজ হয়ে থাকে। অথবা এমন একটা সময় উল্লেখ করছেন যেটা এখনও চলমান। ফার্স্ট অফ অল জিনিসটা খেয়াল রাখেন, প্রথমটার মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে আমি তখন ইউজ করবো যখন আমি একটা কাজ কমপ্লিট করেছি কিন্তু কোনো সময় আমি স্পেসিফাই করতে যাচ্ছি না। এখন সময় স্পেসিফাই করলেও এমন একটা সময় যেটা খুবই রিসেন্ট টাইমে হলো আপনি করেছেন, দ্যাট মিনস খুবই রিসেন্ট, সেক্ষেত্রে হলো আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম এখানে কমপ্লিশন বা একটা কাজ কমপ্লিট হচ্ছে সেটাই ফোকাস থাকবে। আর লাস্টলি হচ্ছে যে আপনি এমন একটা সময় বলেছেন যেটা এখনও চলমান, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ একটু পরে আমরা এটার ডিফারেন্স দেখবো। সো জিনিসটা আমরা একটু এখন দেখবো, এক্সাম্পল দেখলে ইউজ হতে পারে। সো আগে হয়েছে, এখন রেস্ট হয়ে গেছে, এত কিছু না বাদ দিয়ে আমরা তিনটা জিনিস মাথায় রাখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তিনটা আমি ইউজ করবো। একটা হচ্ছে একটা কাজ কমপ্লিট করেছি, কোনো সময় বলতে চাচ্ছি না, সময় বললেও ওইটা আইদা দুইটা হতে পারে, একটা হচ্ছে খুবই রিসেন্টলি করেছেন, যেটা কিছু ওয়ার্ডস দিয়ে আমরা দেখাই, যেমন রিসেন্টলি, হ্যাঁ, পরে হলো আমরা যদি এখান থেকে যাই এই যে জাস্ট বা অলরেডি, এরকম টাইপের কথাবার্তা। অথবা এমন একটা সময় বা টাইম ফ্রেম মেনশন করা যেটা এখনও বিদ্যমান বা চলমান আছে। এটা আমরা এক্সাম্পল দেখলে এখন ক্লিয়ার হয়ে যাব। সো এখানে দেওয়া আছে মেইনলি ফোকাস যেখানে দিয়ে থাকে যে লাইফ এক্সপিরিয়েন্স, যখন আপনি আপনার কোনো লাইফের থেকে এক্সপিরিয়েন্স বলবেন যে আপনি এটা করেছেন, যে আমি জীবনে এটা করেছি, এই টাইপের কন্টেক্সট যে কমপ্লিট করেছেন, সেক্ষেত্রে আপনার লাইফ এক্সপিরিয়েন্সকে দেখবেন পারফেক্ট টেন্সটা আপনি ইউজ করে থাকেন। পরে যে রিসেন্টলি কমপ্লিট অ্যাকশন, যেটা আমরা অলরেডি দেখেছি। পরে ইউজড হোয়েন টাইম পিরিয়ড হ্যাজ নট ফিনিশড ইয়েট, যেটা বললাম যে এখনও চলমান ওই সময়টার মধ্যে আপনি আছেন। আর মাঝে মাঝে কোনো একটা চেঞ্জ ওভার দ্য টাইম, মানে কালের বিবর্তনে চেঞ্জ হয়েছে, এক্ষেত্রে হয়, কারণ একটা চেঞ্জ তো হয়ই হচ্ছিল আরেকটা চেঞ্জ কমপ্লিট হওয়ার পর, রাইট? সেক্ষেত্রে আমরা পারফেক্ট টেন্সগুলো মেনলি ইউজ করে থাকি। সো এখন আমরা জাস্ট হলো কিছু এক্সাম্পলস দেবো। এখানে কিছু মার্কার্স দেওয়া আছে যেগুলোতে আমরা পারফেক্ট টেন্সগুলো ইউজ করে থাকি। হারভেট এখানে দেখবো, দেখ। সো দে হ্যাভ লার্নড ইংলিশ, তা আমরা যদি এখান থেকে দেখি তারা ইংলিশ শিখেছে। সো দ্যাট মিনস বোঝাতে চাচ্ছি যে তারা ইংলিশ শিখেছে, কোনো স্পেসিফিক টাইম আমি মেনশন করতে চাচ্ছি না, আগে পরে নাথিং। সো দ্যাটস ওয়াই ইট ইজ আ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা অনেকটা জেনারেল কনটেক্সটের মধ্যেই, হাউএভার এটা রুটিন মাফিক না হয়ে সামথিং দ্যাট ইজ গিভিং ফোকাস অন অ্যাচিভমেন্ট অর কমপ্লিশন, যে সে একটা কাজ কমপ্লিট করেছে। ওকে। সো এরপর দেখি আই হ্যাভ লস্ট মাই কিজ। সো অ্যাগেন আমি হারিয়ে ফেলেছি, কাজ সম্পন্ন হচ্ছে, এটাও একটা কাজ সম্পন্ন হচ্ছে যে হারিয়ে ফেলেছি, অ্যাগেন কোনো স্পেসিফিক টাইম নেই। পরে হচ্ছে আই হ্যাভ ভিজিটেড থাইল্যান্ড। সো এখানেও কোনো স্পেসিফিক টাইম নেই, এটা দেখেন একটা লাইফ এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ছে। ইয়েস, দ্যাট ইউ হ্যাভ ডান সামথিং ইন ইয়োর লাইফ। সো আই হ্যাভ ভিজিটেড থাইল্যান্ড, কোনো সময় মেনশন করা নেই, অ্যাগেন বারবার বলছি সময় মেনশন করা নেই। সো এখন এখান থেকে আসছি, আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই ওয়ার্ক। নাও হিয়ার
উই আর গেটিং সাম কাইন্ড অফ টাইম ফ্রেম, যে আমি এই মাত্র আমার কাজটা শেষ করেছি। সো অ্যাগেন জাস্ট ফর রিসেন্টলি, এইটাতে যেটা বোঝাচ্ছে যে একটা কাজ রিসেন্টলি কমপ্লিট হয়েছে, এর মধ্যে প্রেজেন্টে ইউজ হয়। একবারে রিসেন্ট মানে আপনার কনটেক্সটটা হচ্ছে রাইট নাও বা কি এই তো এই মাত্র করলাম, মানে যে জাস্ট করে উঠেছি, এটার ক্ষেত্রে আমাদের এই ধরনের কনটেক্সটটা ইউজ হয়ে থাকে। নাও দ্য সিটি হ্যাজ গ্রোন র্যাপিডলি, তো চেঞ্জেস ওভার টাইম। সো সিটিটা অনেক বড়োভাবে অনেক স্পিডে বড় হয়েছে। তো দেখো হ্যাজ গ্রোন র্যাপিডলি, বড় তো হয়েছে কিন্তু অনেক তাড়াতাড়ি বড় হচ্ছে। দ্যাট মিনস বড় জিনিসটা যদি যায় এটা একটা চেঞ্জের মধ্যে, যে একটার পর একটা হতে 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 বড় হয়েছে। সো এর জন্য এখানে ফোকাস হচ্ছে হলো কমপ্লিশন অফ সাম কাইন্ড অফ ওয়ার্ক। সো এর জন্য চেঞ্জেস ওভার দ্য টাইম এই ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, বাট এটা আমাদের কনফিউশন না। এখন আমরা কনফিউশনের মধ্যে আসবো। কনফিউশনে যখন আমরা আসছি এখানে দেখছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে আই হ্যাভ ফিনিশ 2 বুকস দিস ইয়ার। ওকে রাইট, সো আই হ্যাভ ফিনিশ 2 বুকস দিস ইয়ার, আই ফিনিশ 2 বুকস দিস ইয়ার, কোনটা আমাদের অ্যাকুরেট বা আমাদের কনটেক্সট দুটার মধ্যে কি? দুইটাই গ্রামাটিক্যালি আমাদের জন্য অ্যাকুরেট। হাওয়েভার যখন আপনি বুঝাচ্ছেন আই ফিনিশ 2 বুকস দিস ইয়ার শুনো মনে হচ্ছে যদিও যে আমাদের এটা এই বছরটা চলমান, আমি এই বছরকে মেনশন করছি। হাওয়েভার ইট ইজ নট লাইক দ্যাট। এটা মানে হচ্ছে যে এই বছরটা চলে গিয়েছে এবং আপনি কাউকে সেটার দিকে দেখিয়ে ইন্ডিকেট করে মেনশন করছেন বা কোনো একটা কনটেক্সটের মধ্যে মেনশন করছেন। এখানে কনটেক্সটটা বোঝানো হচ্ছে একজন হয়তো মাত্র বছর শেষে বছরের রিক্যাপ দিচ্ছে। দ্যাট মিনস এই যে মাত্র হ্যাপি নিউ ইয়ারের মধ্যে হয়তো আমরা বলছি, সো ওকে মেনশন করা টাইম এটা হতে পারে হয়তো এমন একটা কন্টেস্ট যেখানে আমি 2024কে অনেকবার বলেছি বা 25কে অনেকবার বলেছি, সেটাকে আমি রিক্যাপ দিচ্ছি। অথবা হয়তো কোনো সাল পয়েন্ট আউট করে কথা বলা হচ্ছে, যে এই সালটাকে পয়েন্ট আউট করে, যে লাইক দিস, এভাবে পয়েন্ট আউট করে সে বলছে যে আমি 2টা বই শেষ করেছিলাম এই বছরে। আর এখানে সময় অতিক্রম হয়ে গেছে, দ্যাট মিনস কনটেক্সটটা পাস্টে। বাট যখন আমরা প্রেজেন্টে আসছি আই হ্যাভ ফিনিশ 2 বুকস দিস ইয়ার, এই দিস ইয়ারটা মানে হচ্ছে যে এই সময়টা এখন চলমান। এটা এমন না যে আপনি কোনো একটা দিকে সালের দিকে তাকিয়ে মেনশন করছেন বা মাত্র রিক্যাপ দিচ্ছেন, ইট ইজ সামথিং দ্যাট ইজ স্টিল অনগোয়িং। সো এখানে কনটেক্সট বোঝানো হচ্ছে সেই বইগুলো এই বছরে পর শেষ করেছে আর এই সাল এখনও চলমান। সো যে সময় ফ্রেমটা এখনও চলছে এবং সেই সময়ের মধ্যে আপনি বোঝাচ্ছেন যে আমি 2টা বই শেষ করেছি, সেক্ষেত্রে পারফেক্ট টেন্সটা আমাদের ইউজ হয়ে থাকে। সো আমরা এখানে জাস্ট ইয়াটা দেখে নিই যে প্রেজেন্ট পারফেক্ট ওয়েন টাইম পিরিয়ড ইনক্লুডস দ্য প্রেজেন্ট, ইউজ পাস সিম্পল ওয়েন পিরিয়ড ইজ ফিনিশড। সো আমরা কখনোই এটা লিখতে পারবো না যে শি হ্যাজ ফিনিশড হার ওয়ার্কস ইয়েস্টারডে, এটা কখনোই বলা যাবে না। ইয়েস্টারডে মানে এই কাজটা চলে গেছে, অতিক্রম হয়ে গেছে, এটা চলমান না। এবং এটা এমন কোনো ওয়ার্ডই না যেটা রেশ বর্তমানে, বা অনেকে যেটা বলে যে রেশ রয়ে গেছে, সো ওই টাইমটা এখনও চলমান না। সো এটা অল টাইম ভুল লিখে এসেছি আমরা। এটার অফিসিয়াল যে লেখাটা সেটা হবে শি ফিনিশড হার ওয়ার্কস ইয়েস্টারডে। এটা অবশ্যই পাস্ট ইনডিফিনিটের মধ্যে হবে। প্রেজেন্ট পারফেক্টে এই সেন্টেন্স অনেকেই লিখে থাকে স্পেসিফিক্যালি সময় দিয়ে, সেই সময়টা যদি এখন চলমান না থাকে সেটা কোনোভাবেই আপনি লিখতে পারবেন না। ওকে, সো এই সেম কনফিউশনটা আরও প্রমিনেন্টলি আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও থাকবে। সো আমরা এখন প্রেজেন্ট পারফেক্ট দিয়ে শেষ করছি প্রেজেন্ট টেন্সের পুরো ক্লাসটা। আমরা এখন একটু পরে পাস্ট টেন্সের মধ্যে ঢুকবো। সো এটা আমি হয়তো কালকের মধ্যে আপলোড দিয়ে দিতে পারি, আদারওয়াইজ ভিডিও হয়তো অলরেডি অনেক বড় হয়ে যাবে। হোপ ইউ গাইজ আর এনজয়িং দ্য ক্লাস অ্যান্ড ইউ গাইজ উইল স্টে কানেক্টেড থ্রু আউট আওয়ার হোল আইএলটিএস গ্রামার ফাউন্ডেশন ক্লাসেস। স্কোরেজের মধ্যে আমরা 1-to-1 সেশন এবং ব্যাচ আকারে কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস দিয়ে থাকি, যেমন হচ্ছে এআই ইন্টিগ্রেশন, how you can use AI properly to hit the band 7 in IELTS writing and speaking with proper grammatical steps, কিভাবে আপনি 3-4 ওয়ার্ডের একটা ছোট সেন্টেন্স থেকে পারফেক্টলি ব্যান্ড 7+ এর কমপ্লেক্স সেন্টেন্সে যাবেন এবং কিভাবে সেখানে চ্যাটজিপিটি, জেমিনাই বিভিন্ন ধাপে আপনাকে হেল্প করতে পারে, সেগুলো আমরা আমাদের 1-to-1 সেশন এবং ব্যাচের মধ্যে দেখিয়ে থাকি। AI revolutionized the whole education sector and you guys should change as well. So stay connected with Scourge.